আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা আবার চলে আসলাম ক্লাসে হাসি কবিতা নিয়ে। হাসি কবিতাটি লিখেছেন কে? রুকনুজ্জামান খান। তো পড়াশোনা শুরু করার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তাহলে আর দেরি করছি না, আমরা সোজা পড়াতে চলে যাই। হাসি রুকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফুকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস, টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙ্গের মুখেও হাসি ফুটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমড়া মুখে যায়, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। এখন ফোকলা শব্দের অর্থ হচ্ছে দাঁতহীন। বিল অর্থ হচ্ছে কি? স্রোতহীন বড় জলাশয়। স্রোতহীন অর্থাৎ যেখানে স্রোত নেই কিন্তু নদীর জলাশয় পানি আছে। পিলে অর্থ হচ্ছে শরীরের একটা অঙ্গ। গুমরা হচ্ছে গম্ভীর, যে মন খারাপ করে বসে থাকে। খবর অর্থ সংবাদ। তাহলে হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যা। তো তোকে খবর বলেই যাচ্ছে। ও হাসতেছে, খোকন হাসতেছে ফুকলা দাঁতে, চাঁদ হাসতেছে তার সাথে সাথে, চাঁদও হাসতেছে, কাজল বিলে শাপলা হাসতেছে, হাসতেছে সবুজ ঘাসেরাও, খোলসে মাছের হাসি দেখে হাসতেছে পাতি হাঁস, টিয়ে হাসে রাঙা ঠোঁটে। রাঙা ঠোঁট মানে হচ্ছে যে তার লাল ঠোঁটটা, লাল ঠোঁটটাকে রাঙা ঠোঁট বলা হচ্ছে। রাঙা মানে রঙিন ঠোঁট। তারপর দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই যাচ্ছে, সবাই হাসতেছে। বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়, অর্থাৎ বোয়াল মাছের হাসিটা দেখলেই সবাই একটা পিলে চমকে যায়। পিলে মানে হচ্ছে একটা আমাদের দেহের অঙ্গ, মানে আমরা অবাক হয়ে যাই ও কীরকম হাসে। এত হাসি দেখেও যারা গুমরা মুখে দেখে ডাকতেছে, তাদের দেখে প্যাঁচার মুখে কেমন হাসি পাচ্ছে। ওরা কেন গুমরা মুখে বসে আছে, এটাই বোঝাচ্ছে। তাহলে আমাদের কবিতাটা এটা সম্পূর্ণ শেখা, এবং প্রথমে সম্পূর্ণ শিখতে হচ্ছে না, প্রথমে 8 লাইন শিখবো, তারপরে পরবর্তীতে আবার শিখবো। তাহলে বুঝতে পারছে আশা করি কবিতাটা। তারপর হচ্ছে বাক্য লিখে আছে। খবর অর্থ মানে বাক্য গঠন খবর। এখানে কি বলছে? তাহলে তোমার খবর কি? আমরা যে কোনো একজনকে বলতে পারি। খোকন ফুকলা দাঁতে হাসছে। রাঙা ঠোঁটে টিয়া পাখি হাসছে। তারপর গুমরা করে যারা গুমরা মুখের যারা দেখে থাকে তাদেরকে প্যাঁচা দেখে হাসি পাচ্ছে। গুমরা মুখে যারা দেখে আছে তাদেরকে দেখে প্যাঁচার মুখে হাসি পাচ্ছে। আমরা এই বাক্যটা লিখে দিতে পারি কবিতা থেকে। এখন আমরা পড়ব বাম পাশ আর ডান পাশ। খোকন হাসে ফুকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। চাঁদ হাসে কার সাথে? খোকনের সাথে। তার সাথে সাথে মানে হচ্ছে এখানে খোকনই হবে। কাজল বিলে শাপলা হাসে, টিয়ে হাসে রাঙা ঠোঁটে, খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। তাহলে এখন আমরা শূন্যস্থান পড়ি। এই শোনো না কত হাসি খবর বলে যায়। চাঁদ হাসে তার সাথে সাথে, টিয়া হাসে রাঙা ঠোঁটে, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। ঠিক আছে। তারপর আমরা 4 নম্বরে যদি দেখি, কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। চন্দ্রবিন্দু যুক্ত শব্দ কী কী আছে আমরা যদি কবিতায় দেখি, দাঁতে একটা দাঁত পেয়েছি, একটা চাঁদ পেয়েছি, তারপর হচ্ছে পাতি হাঁস পেলাম, তারপর ঠুটে পেলাম, তারপর আর কোনো কিছু আছে? হ্যাঁ, পেঁচা পেলাম। তাহলে এই শব্দগুলো এখানে বসানো হবে। তারপর হচ্ছে কি প্রশ্ন, কাজল বিলে কে হাসে? কাজল বিলে শাপলা হাসে। কার হাসি দেখে পিলে চমকে যায়? বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। কাদের প্যাঁচার মুখে হাসি পায় কেন? যারা গোমরা মুখে দেখে থাকে তাদেরকে দেখে প্যাঁচার মুখে হাসি পায়। কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়? গোমরা মুখে যারা বসে থাকে তাদের। খোলসে মাছের হাসি দেখে কে হাসে? পাতি হাঁস হাসে। ছবি দেখে আমাদেরকে কিছু কি বলতে বলছে? বাক্য বলতে বলছে। চাঁদ হাসে খোকনের সাথে, টিয়া হাসে রাঙা ঠোঁটে, খোকন হাসে ফুকলা দাঁতে, বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। গোমরা মুখে যারা দেখে থাকে তাদেরকে দেখে প্যাঁচার মুখে হাসি পায়। আমরা এই বাক্যগুলো লিখতে পারি। ঠিক আছে। তাহলে আজকের মতো পড়া আমাদের এখানে শেষ। আশা করি কবিতাটি বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।